আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটি মঘের মুল্লুক সবজির কথা বলবো। আসলে মঘের মুল্লুক শব্দটি কেন বললাম একটু পরে আমি তা প্রমাণ করে দিচ্ছি। অর্থাৎ একটা জমিতে 20,000 টাকা ইনভেস্ট করে 20,000 টাকা খরচ করে যদি সেই জমি থেকে 6-7 মাসে প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করা যায়, তাহলে আপনি তাকে মঘের মুল্লুক সবজি বলবেন না তো কি বলবেন? 20,000 টাকার বিপরীতে 6 থেকে 7 লাখ টাকা ইনকাম, তাও কি 5-6 মাসে। কিভাবে সম্ভব? চলেন আজকে আপনাদেরকে একটু বিস্তারিত ভেঙে ভেঙে বলি। এই যে একটা জমি দেখছেন, আমি আসলে এই জমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো মনে হলো আসলে এই জমিটি কোনো এক জমিদার রোপণ করেছে। অর্থাৎ এই যে কচু চাষ আপনারা দেখছেন, এটা একটা কোনো জমিদার ভাই হয়তো চাষি মানুষ বা তার ইচ্ছা আছে চাষ করতে, কিন্তু সময় নাই, সে এই জন্য এখানে কচু চাষ করেছে। যে চতুর্দিকে যে জলাবদ্ধ যে জায়গাটা, এখানে আসলে পানি আসতেছে সরকারি একটা ফ্যাক্টরি থেকে পানি আসতেছে। জলাবদ্ধ জায়গা এমনিতেই, এখানে না দরকার আছে কোনো সার, না দিচ্ছে কোনো কীটনাশক, না কোনো পরিচর্যা, অর্থাৎ শুধু লাগিয়ে রেখেছে, তাতেই হয়েছে। এই যে আপনারা দেখছেন কচুগুলো চাষ হচ্ছে, এই কচুর বাজার মূল্য কত জানেন? বর্তমানে 1 কেজি লতির মূল্য হচ্ছে 50 থেকে 70 টাকা। আমি 10 থেকে 12 জন বিক্রেতাকে জিজ্ঞেস করেছি, সর্বনিম্ন একজন বলেছে 50 টাকা, তা অনেক ড্রাই হয়ে গেছে। আর যে ভালো লতিগুলো আছে 60 থেকে 70 টাকা কেজি। আর একটি কচু গাছের দাম কত জানেন? আমি বাজারে যাচাই করেছি, একটি কচুর দাম 50 থেকে 60 টাকা। তাহলে আসেন, এই 20,000 টাকা ইনভেস্ট করে কিভাবে 6 থেকে 7 লাখ টাকা ইনকাম করা যায়, এইটা নিয়ে আপনাদেরকে একটু আলোচনা করে শোনাই। 1 বিঘা জমিতে আপনি কচুর চারা রোপণ করতে গেলে, আপনি রোপণ করতে পারবেন যদি 1.5 ফিট দূরে দূরেও লাগান, তাও 700 থেকে 800 চারা লাগাতে পারবেন। ঠিক আছে, এই 700 থেকে 800 চারায় আপনার প্রতি মাসে এখান থেকে প্রায় 35 থেকে 40 হাজার টাকার লতি আপনি তুলতে পারবেন। 1 কেজি লতির দাম যদি আপনি পাইকারিও বিক্রি করেন 40 টাকা কেজি, ঠিক আছে, বাজার মূল্য 70 টাকা, আপনি যদি 40 টাকা কেজিও বিক্রি করেন, তাও 1 কেজি একটা জমি থেকে 1 মাসে প্রায় 35 থেকে 40 হাজার টাকার লতি পাওয়া যায়। ঠিক আছে, এটা আপনি পাবেন কতদিন? লাগানো 2 মাস পর থেকে। অর্থাৎ এই কচুর জাতের বয়স থাকে হচ্ছে মোট 6 থেকে 7 মাস। তো 2 মাস বাদ দেন, 5 মাস থাকে। 5 মাসে যদি আপনি আবার 40,000 টাকা বিক্রি করেন, তাহলে কত হয়? 2 লক্ষ টাকা। আপনি 2 লক্ষ টাকা শুধু লতি বিক্রি করতে পারবেন। এবং 5 মাস পরে যখন আপনি গাছগুলো তুলে ফেলবেন, কচুর পুরো গাছটাই যখন তুলে ফেলবেন, শুধু মাথার পাতাটুকু কেটে দিয়ে পুরো ডগা থেকে একদম শিকড় গোড়া পর্যন্ত প্রত্যেকটি কচু আপনি বিক্রি করতে পারবেন কমপক্ষে পাইকারি মূল্য 50 টাকায়। পাইকারি মূল্য 50 টাকায়। অর্থাৎ আপনি প্রায় যদি 1 বিঘা জমিতে কেউ তো 1 ফিট দূরে দূরে লাগায়, সেই ক্ষেত্রে 1000 পিস চারা লাগাইতে পারে। 1000 কচু চারা যদি আপনি পাইকারিও বিক্রি করেন 50 টাকা পিস, তাও মনে করেন 5 লক্ষ টাকার কচু বিক্রি করতে পারবেন আপনি, যখন আপনার এই চাষ শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা কি বিশাল একটা বিষয়। ঠিক আছে, যদি আপনি আরও কম দামে বিক্রি করেন, তো প্রায় যদি 700-800 পিস চারাও লাগান আপনি, তাও 4.5 থেকে 5 লাখ টাকা আপনি নর্মালি অনায়াসে বিক্রি করতে পারবেন জমি থেকে। ঠিক আছে, অল্প অল্প করে তুলবেন, অল্প অল্প করে বেচবেন, পাশাপাশি লতির ব্যবসা তো আছেই। তো এই জমিটা চাষ করতে গিয়া 1 বিঘা জমি আপনি চাষ করেন, তাহলে আপনার প্রস্তুত করতে টাকা যাবে হচ্ছে 4 থেকে 5 হাজার টাকা সর্বোচ্চ। গাছের চারা লাগাইবেন মনে করেন আরও 5 হাজার টাকা, 5 থেকে 7 হাজার টাকা যাবে। ঠিক আছে, তো এখানে গেল কত? 7-5 12 হাজার টাকা। আর সার, কীটনাশক, গোবর, স্প্রে, আদার্স পরিশ্রম এবং এই যে কি লাগানো রোপণের জন্য যে শ্রমিক দরকার, সব কিছু মিলাই মনে করেন আপনার 20,000 টাকা খরচ যাবে, আর বেশি যাবেই না। আর এখন বৃষ্টির দিন, বৃষ্টির পানি আপনি যদি চতুর্দিকে আইল বেঁধে দেন, বৃষ্টির পানি জমিতে জমে থাকবে, অর্থাৎ অতিরিক্ত পানি প্রয়োজন হবে না, সেচের দরকার নাই। আপনি চাষ করবেন অনায়াসে, সেখান থেকে আপনি এই 6-7 মাসে 5 থেকে 7 লাখ টাকা অনায়াসে লাভ করতে পারবেন, অনায়াসে। আপনি প্রয়োজন হলে এটা নিয়ে আরেকটু গবেষণা করেন, বাজারে লোকজনদের সাথে কথা বলেন, প্রশ্ন করেন, যাচাই করেন, তারপরে এই চাষটা শুরু করেন। ধন্যবাদ। যদি এইরকম আরও অভিনব ভিডিও পাইতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন, যাতে অন্য চাষিরাও দেখে এই ধরনের লাভজনক ব্যবসা করতে চায়।